নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয় আমি আলোচনা করব ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের সুপার ফোর ম্যাচ ইন দ্য এশিয়া কাপ। ইন্ডিয়া, ব্রিলিয়ান্ট ইন্ডিয়া, পুরো ধুয়ে দিল পাকিস্তানকে। ইন্ডিয়ার দুই ওপেনার ব্যাটসম্যান অভিষেক শর্মা এবং শুভমন গিল পুরো ধুয়ে মুছে উড়িয়ে দিল। আর শুধু ম্যাচেই হারালো না, এটা গম্ভীরের ভারত, সঙ্গে দিল গালি, সঙ্গে দিল স্লেজিং, সব কিছুর জবাব দিল। ইঁটের জবাব পাটকেলে দিল ভারত। এটাই আমাদের ভারতীয় টিম পাকিস্তানকে পুরো একদম কি করেছিল। এই পাকিস্তান নাকি বড় বড় ডায়লগ দেয়। আজকে 14 তারিখের ম্যাচটা তো আমরা এমনি খেলছি, আসল ম্যাচ নাকি 21 তারিখে হবে। দিল তো 21 তারিখে, বাপকে বুঝিয়ে দিল তো। বড় বড় ডায়লগ দিও না পাকিস্তান, খেলার মাঠে হারাও ইন্ডিয়াকে, তারপর ডায়লগ দেবে, আর যেটা তোমাদের অকাদের বাইরে। 14 তারিখের ম্যাচটা তো আমরা ছেড়েই দিচ্ছি, ওই ম্যাচটা তো অ্যাজ এ নিয়ম রক্ষার ম্যাচ। 21 তারিখে যখন সুপার ফোরের ম্যাচ হবে, তখন আমরা ইন্ডিয়াকে বুঝিয়ে দেবো যে আমরা কোন জাতের প্লেয়ার। ওই সব বড় বড় ডায়লগ না মুখে যে কেউ দিতে পারে। ইন্ডিয়া যে কী জাতের টিম, ইন্ডিয়ার প্লেয়ারদের কোয়ালিটি কী, সেটা বুঝিয়ে দিল তো। আর আমাদের দুই ওপেনার দেখিয়ে দিল তো তরুণ ওপেনাররা কী করতে পারে। স্লেজিং করতে এসেছো, স্লেজিং, গালি, শুধু ম্যাচেই হারাবো না, ইঁটের জবাব পাটকেলে দিয়ে তোমাদের হারাবো। এটাই আমাদের ভারতীয় টিম, এটাই আমাদের তরুণ গৌতম গম্ভীরের ভারতীয় টিম। হ্যাঁ বন্ধুরা, গতকালের ম্যাচ নিয়েই আমি কথা বলছি। এই ম্যাচটা দেখিয়ে দিল ভারত কী কোয়ালিটির টিম, পাকিস্তানের থেকে কত গুণ এগিয়ে আছে ভারত, সেটা বুঝিয়ে দিল এই ম্যাচে। প্রথম থেকেই যদি শুরু করি, তাহলে বলতে হয় এই ম্যাচে সূর্যকুমার যাদব টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্তটা একদম সঠিক ছিল। কারণ দুবাইয়ের মাঠে শেষের দিকে কিন্তু ডিউ পড়ে, সেই কথা মাথায় রেখেই কিন্তু সূর্যকুমার যাদব নিজের ডিসিশনে অটুট থাকেন এবং প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। যদিও তাদের আজকে ব্যাটিং ইনস্টিংটা একটু ভালো লেগেছিল, তারা একটু অ্যাটাকিং ব্যাট করতে চেয়েছিল, প্রথম ওভার থেকেই অ্যাটাক করেছিল। বিশেষ করে সাইফজাদা ফারহানের কথা বলতে হবে, একটা ভালো 50 রান করে। তারা আজ জাসপ্রীত বুমরাকে একটু অ্যাটাক করে। আজ রেয়ার অফ ডে ছিল জাসপ্রীত বুমরার। হয়তো ভাবতে অবাক লাগে যে এই জাসপ্রীত বুমরা কী করে 4 ওভারে 45 রান করে। অনেকেই হয়তো ক্রিটিসাইজ করতে শুরু করে দিয়েছে, বাট আরে বাবা, একটু তো ওয়েট করো। জাসপ্রীত বুমরা ইজ নট এ রোবট, তিনিও একজন রক্ত মাংসে করা মানুষ, একদিন তার অফ ডে যেতেই পারে। মানছি আজকে জাসপ্রীত বুমরা নিজের বলটাকে কন্ট্রোল করতে পারেনি, বেশ কয়েকটি ফুলটস বল পড়ে গেছে, যেটা জাসপ্রীত বুমরার স্পেলে সাধারণত দেখা যায়নি। 4 ওভারে 45 রান দেওয়াটা সত্যি জাসপ্রীত বুমরার পক্ষে একটু বেশি, কিন্তু ইটস রিয়েলি এ ব্যাড ডে। এটা একটা ওয়ান অফ ব্যাড ডে, এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নেই। আমরা অবশ্যই হোপফুল করব যে জাসপ্রীত বুমরা এখনও পর্যন্ত ভালো ফর্মে নেই এবারের এশিয়া কাপে, বাট আগামী ম্যাচে কিন্তু জাসপ্রীত বুমরা নিজের ছন্দে ফিরে আসবে, ঠিক যেমনটা আমরা দেখলাম শুভমন গিলের ক্ষেত্রে। শুভমন গিলও কিন্তু এই ম্যাচের আগে পর্যন্ত ততটা ভালো ফর্মে ছিল না, কিন্তু আজকে দেখিয়ে দিল যে ক্লাস প্লেয়াররা ক্লাস ম্যাচে কী করতে পারে। ব্রিলিয়ান্ট ইনিংস ফ্রম শুভমন গিল। আর একটা কথা ভাবুন, আজকে যে ম্যাচটা ভারত জিতল, বাট ভারত কিন্তু নিজের এফোর্টলেস গেম খেলেছিল, কিন্তু ভারত কিন্তু নিজের ব্রিলিয়ান্ট মার্কে ছিল না। ভারত কিন্তু আজকের ম্যাচের ফিল্ডিংটা অনেকটা পাকিস্তান সুলভই করেছে। একবার মনে করুন, প্রথম ওভারই ক্যাচ মিস করে অভিষেক শর্মা সাইফজাদা ফারহানের, তারপরেও ক্যাচ মিস হয়, কুলদীপ যাদব একটি ক্যাচ মিস করে, অভিষেক শর্মা আবারও সাইফজাদা ফারহানের একটি ক্যাচ বাউন্ডারি লাইনে মিস করে, এবং শেষের দিকে ফাহিম আশরাফের ক্যাচটাও মিস করে শুভমন গিল। আসলে আজকে যেন ভারতীয় ফিল্ডাররা বাটারিং করে এসেছিল, ভারতের ফিল্ডারদের হাতে যেন দেশি ঘি লাগানো ছিল। আসলে ফিল্ডিংটাই এরকম জিনিস, যদি তুমি বাজে ফিল্ডিং শুরু করতে থাকো না, তাহলে পুরো টিমের মধ্যে এই রোগটা সঙ্গে সঙ্গে ছড়িয়ে যায়। কিন্তু তারপরেও কমিটমেন্টের কোনো অভাব ছিল না। একটা সময় আপনি দেখবেন যে অভিষেক শর্মা যখন ক্যাচ নিল একটা প্লেয়ারের, শিবম দুবের বলে, কতটা ব্রিলিয়ান্ট ক্যাচ নিল। ইটস ওয়ান অফ ব্যাড ডে ফর অভিষেক শর্মা ইন ফিল্ডিং, বাট তারপরেও কমিটমেন্টের জন্যই কত সুন্দর একটা ক্যাচ নিল। এটাই হচ্ছে ইন্ডিয়ান প্লেয়ারদের কমিটমেন্ট। আর ইন্ডিয়ান ফিল্ডিং আজকে এত বাজে হওয়া সত্ত্বেও, বোলিংটাও নট আপ টু দ্য মার্ক হওয়া সত্ত্বেও পাকিস্তানকে হেলায় হারিয়ে দিল। তাহলে যদি ইন্ডিয়া আজকে টপ অফ দ্য মার্ক থাকতো, তাহলে পাকিস্তানকে তো মনে হয় 15 ওভারে হারিয়ে দিত। আর সেটা কিন্তু একেবারেই অসম্ভব ছিল না। 171 রানের জবাবে যখন দুই তরুণ ওপেনার ব্যাট করছিল, অভিষেক শর্মা এবং শুভমন গিল, কি অসাধারণ ইনিংসটা খেললো। একটা সময় তো আমরা হোপফুল ছিলাম হয়তো আজকে ইন্ডিয়া 10 উইকেটে জয়লাভ করবে। তারপরে একটু বিরতি আসে, শুভমন গিলের একটু পায়ে চোট লাগে, একটু বিরতি হয়, তারপরের বলেই ফাহিম আশরাফ আউট করে দেয় শুভমন গিলকে। এখান থেকে খেলার মোমেন্টামটা একটু নষ্ট হয়। সূর্যকুমার যাদব,
হ্যাঁ, এই সূর্যকুমার যাদবের কথা আমি বলবো। সূর্যকুমার যাদবকে কিন্তু একটু পেশেন্স রাখতে হবে। সব বল কিন্তু ওই রকম স্কুপ করে খেলা যাবে না। আজকে যদি সূর্যকুমার যাদব একটু পেশেন্স রাখতো, যদি 5-6টা বল খেলতো, তারপরে যদি ওরকম অ্যাটাকিং ইনিংস খেলতো, তাহলে আমার মনে হয় ম্যাচটা 16-17 ওভারেই ইন্ডিয়া শেষ করতে পারতো। অভিষেক শর্মা, এই নামটা আমি বারবার বলছি। আজকের ম্যাচের ইনিংসটা দেখলেন তো? 39 বলে 74 রানের একটা ধোঁয়াধার ইনিংস। একটা সময় 120-130 স্ট্রাইক রেট ছিল, কিন্তু যখন ম্যাচটা শেষ করলো আউট হওয়ার আগে পর্যন্ত 180 স্ট্রাইক রেট। 5-5টা ব্রিলিয়ান্ট ছয়, আর প্রত্যেকটা ছয় 1-1-1 মোর দ্যান ওয়ান স্টেপ। লাস্ট ছয়টা মারলো 91 মিটারে, অর্থাৎ প্রত্যেকটা ছয় কিন্তু আগের ছয়ের থেকে বেশি বড়। অসাধারণ প্লেয়ার। আবরার আহমেদকে তো পুরো ধুয়ে দিল অভিষেক শর্মা। যদিও লাস্টে আবরার আহমেদ আউট করলো অভিষেক শর্মাকে, কিন্তু আউটটা একদম বাজে বলে হলো। অভিষেক শর্মা হয়তো একটা 100 ডিজার্ভ করতো। হ্যাটস অফ টু অভিষেক শর্মা। শুধু তাই নয়, এই অভিষেক শর্মার কথা যদি বলি তাহলে প্রথমেই বলতে হয় সাইন শাহ আফ্রিদির প্রথম বলেই 6। অনেকটা বীরেন্দ্র সেহবাগের কথা মনে করিয়ে দিচ্ছে এই অভিষেক শর্মা। এশিয়া কাপের প্রায় প্রত্যেকটা ম্যাচেই প্রথম বলে 4-9-6 দিয়ে শুরু করছে অভিষেক শর্মা। আর তারপরে স্লেজিংটা দেখলেন তো? ইটের জবাবে পাটকেল। সাইন শাহ আফ্রিদিকে একটা ইশারা করে দেখালো শুভমন গিলও একটা 4 মারার পরে। তাই কেউ কিন্তু কম যাচ্ছে না। অভিষেক শর্মা সাইন শাহ আফ্রিদিকে স্লেজিং করছে, শুভমন গিল একটা ব্রিলিয়ান্ট কভার ডাইভ করার পরে সাইন শাহ আফ্রিদিকে আঙুল দিয়ে দেখাচ্ছে দিস ইজ ইয়োর অকাত, এইখানেই তোমাকে আমি মারবো। তাই হ্যারিস রফের সঙ্গেও কিন্তু শুভমন গিলের একটা লড়াই শুরু হলো। তারপরে কিন্তু অভিষেক শর্মা আবার হ্যারিস রফকে অ্যাটাক করলো, অর্থাৎ একে অপরকে কমপ্লিমেন্ট করতে শুরু করলো। ভুললে চলবে না শুভমন গিলের ইনিংসটা। ব্রিলিয়ান্ট 47 রানের ইনিংস। হয়তো চোটটা না লাগলে আজকে একটা 50 ডেফিনেটলি ডিজার্ভ করতো। আর শেষের দিকে তিলক বর্মার কথা আলাদা করে বলতেই হবে। যখন ম্যাচটা একটু নার্ভি সিচুয়েশানে আসছিল, তখন তিলক বর্মা দেখিয়ে দিল কেন বর্তমান সময়ে টি-20 ক্রিকেটে তাকে হাইলি রেট করা হয়। 19 বলে 30 রানে নট আউট, একটা পারফেক্ট ইনিংস। তবে সঞ্জু স্যামসনের কথা আমি বলবো। সঞ্জু স্যামসনকে কিন্তু এই এশিয়া কাপে এখনও পর্যন্ত স্ক্র্যাচই লাগছে। গত ম্যাচে 50 করলেও কিন্তু সঞ্জু স্যামসন সুলভ ইনিংস খেলেনি। আজকের ম্যাচেও 17 বলে 13 রান করে আউট হয়ে যায়। শরীরে শক্তি প্রয়োগ করছে, টেকনিকের অভাব হচ্ছে। তাই সঞ্জু স্যামসনকে ডেফিনেটলি ইমপ্রুভ করতে হবে, আদারওয়াইজ জিতেশ শর্মা কিন্তু বসে আছে। আর বোলিংয়ের কথা বলতে গেলে আজকের ট্রাম্প কার্ড হচ্ছে শিবম দুবে। ব্রিলিয়ান্ট মুভ ফ্রম সূর্যকুমার যাদব। এই শিবম দুবে কিন্তু আজকের একটা অতি গুরুত্বপূর্ণ ম্যাচে যখন জাসপ্রীত বুমরার মতো বোলার মার খেয়ে যাচ্ছে, তখন কিন্তু এসে দুটো উইকেট তুলে নিল। হয়তো 3 ওভারে তার যে ইকোনমি রেটটা ছিল সেটা ব্রিলিয়ান্ট ছিল, তবে সূর্যকুমার যাদব তাকে যদি এন্ড চেঞ্জ না করাতো তাহলে আমার মনে হয় শিবম দুবের ইকোনমি রেটটা আরও ভালো হতো এবং আরও হয়তো একটি উইকেট তুলে নিতে পারত। তবে এই রকম অলরাউন্ডার টিমে থাকলে যে ক্যাপ্টেনের কতটা সুবিধা হয় সেটা আজকের ম্যাচে প্রমাণ করে দিল। আকসার প্যাটেলকে দিয়ে আমরা বলই করালাম না, 7 জায়গায় বল করে দিল শিবম দুবে। ব্রিলিয়ান্ট মুভ ফ্রম সূর্যকুমার যাদব। এবং এই শিবম দুবে কিন্তু বল হাতেও যথেষ্ট ইমপ্রুভ করছে। ব্যাটিং অলরাউন্ডার হিসাবে খেললেও কিন্তু এই বল হাতে ইমপ্রুভমেন্ট কিন্তু শিবম দুবেকে প্লেয়িং 11-এ জায়গাটা কনফার্ম করে দেবে। আর হার্দিক পান্ডিয়া, এই ক্লাসিক পান্ডিয়া প্রথম বলেই হ্যারিস রফকে যেরকম 4 মারল, কুম্ফু পান্ডিয়া এমনি এমনি বলা হয় না। সব সময় থাকে নার্ভ কন্ট্রোল, কুল মহেন্দ্র সিং ধোনির ছায়া যেন এই হার্দিক পান্ডিয়ার মধ্যে রয়েছে। তাই ব্রিলিয়ান্ট পারফরমেন্স ফ্রম ইন্ডিয়া টিম, অ্যাপার্ট ফ্রম দ্য ফিল্ডিং, অ্যাপার্ট ফ্রম দ্য লিটল বিট অফ বোলিং, ব্রিলিয়ান্ট পারফরমেন্স, ব্রিলিয়ান্ট ব্যাটিং। আর এই পারফরমেন্সের দরুন উড়িয়ে দিল পাকিস্তানকে, অকাত বুঝিয়ে দিল, বাপ কী হয় সেটা বুঝিয়ে দিল। বড় বড় কথা বলতে এসেছো তোমরা, ভগবান করুক তোমরা যেভাবে হোক ফাইনালে ওঠো, আরও একবার হারাবো তোমাদের। 3বার হারিয়ে এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে যোগ্য জবাব দেবো তোমাদের, এটাই আমি প্রার্থনা করি। সমস্ত ভারতবাসীরা আজ গর্ব অনুভব করছে, অ্যাজ উই আর ইন্ডিয়ান, উই বিট আওয়ার আর্চ রাইভাল পাকিস্তান। আপনাদের এই ছোট্ট প্রতিবেদনটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি যখনই এরকম ভিডিও ছাড়বো বা লাইভ আপডেটস আসবো আপনাদের কাছে প্রথম সেটা নোটিফিকেশান পৌঁছে যাবে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে বা কোনো লাইভ অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার।